আজ আমি কথা বলব বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মসজিদ সম্পর্কে। ঢাকা শহরকে কি মসজিদের শহর কি বলা হয়, কারণ এখানে অসংখ্য মসজিদ রয়েছে যা ইসলামী ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। প্রতিটি মসজিদ নিজস্ব সৌন্দর্য এবং ইতিহাসের গল্প বহন করে। চলুন ঢাকার কিছু বিখ্যাত মসজিদ সম্পর্কে জানি। ঢাকায় অনেক ঐতিহাসিক মসজিদ রয়েছে যা শত শত বছর আগে নির্মিত। এর মধ্যে অন্যতম হল তারকা মসজিদ বা স্টার মসজিদ। এটি পুরান ঢাকায় অবস্থিত। এই মসজিদের দেয়াল জুড়ে তারার নকশা করা মোজাইক রয়েছে, যা একে অত্যন্ত মনোমুগ্ধকর রূপ দিয়েছে। এটি মোগল আমলে নির্মিত হয়েছিল এবং আজও এর স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। আরেকটি গুরুত্বপূর্ণ মসজিদ হল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের ১০০তম বৃহত্তম মসজিদ। এর আধুনিক নকশা মক্কার কাবার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা প্রতিদিন হাজারো মানুষের প্রার্থনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি ঢাকায় আধুনিক মসজিদও রয়েছে, যেমন মসজিদে আবু বকর সিদ্দিক, যা আধুনিক স্থাপত্যের সাথে ইসলামিক ঐতিহ্যকে মিশিয়ে নির্মিত হয়েছে। ঢাকার দ্রুত পরিবর্তনশীল শহুরে জীবনের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের মসজিদগুলোর গুরুত্ব বাড়ছে। ঢাকার মসজিদগুলো শুধু প্রার্থনার স্থান নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো বিশেষ দিনে মসজিদগুলো হয়ে ওঠে মানুষের মিলনস্থল। এছাড়াও মসজিদে ধর্মীয় শিক্ষা, দান খয়রাত এবং একতা সৃষ্টির কাজও হয়। ঢাকা শহরের রাস্তায় হাঁটলে দেখা যাবে ছোট ছোট পাড়ামহল্লার মসজিদ। এই মসজিদগুলো ব্যস্ত নগর জীবনে প্রতিদিনের নামাজ পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর নকশা হয়তো খুব সাধারণ, কিন্তু মানুষের জন্য এদের প্রয়োজনীয়তা অপরিসীম। ঢাকার মসজিদগুলো শুধু স্থাপনা নয়, বরং এই শহরের সংস্কৃতি ও ইতিহাসের হৃদয়। তারকা মসজিদের জাঁকজমক হোক বা পাড়ামহল্লার একটি সাধারণ মসজিদ, প্রত্যেকটিরই মানুষের জীবনে আলাদা তাৎপর্য রয়েছে। এই মসজিদগুলো দেখতে গেলে তাদের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাংলাদেশের ইসলামিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। ধন্যবাদ। আশা করি একদিন ঢাকার এই মসজিদগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।